এই সম্পূর্ণ পৃথিবীতে প্রতিদিন প্রায় ১.৫ লক্ষ মানুষ মারা যায়। আর এই মানুষগুলোর মধ্যে সেই মানুষগুলোও থাকে যারা তাদের জীবনে অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু সময় না থাকার কারণে অথবা অলসতা করার কারণে তারা সেই কাজটা করতে পারেনি। আর হতে পারে অনেক মানুষ কেবল আফসোসের সঙ্গে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই এখন আপনি একবার চিন্তা করে দেখুন, যদি আপনাকেও এই আফসোসের সঙ্গে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাহলে কি হবে? আপনার কাছে তখন কেবলমাত্র আফসোস থাকবে যে যদি আমি এই কাজটা করে নিতাম তাহলে ভালো হতো। দেখুন, আমি আপনাদের কোনো মিথ্যে প্রমিস করতে চাই না যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরেই আপনার সমস্ত অলসতা দূর হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, আমি এই কথাটার গ্যারেন্টি দিতে পারি, যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে আগামী 5 মিনিট পর্যন্ত ভিডিওটা শুনে নিতে পারেন তাহলে আপনি এটা বুঝে যাবেন যে আপনি কি আর আপনি কি হয়ে যাচ্ছেন। একবার একটি গুরুজি ওনার সব থেকে অলস একটি শিষ্যকে একটি পরশ পাথর দেয় আর বলে, তুমি যাও আর এই পরশ পাথর দিয়ে তুমি যে লোহাকে স্পর্শ করবে সেই লোহাটা সোনায় পরিণত হয়ে যাবে। তুমি তোমার ইচ্ছে মতো সোনা তৈরি করে নাও, কিন্তু মনে রেখো সন্ধ্যের সময় এই পাথরটা আমি তোমার কাছে থেকে নিয়ে নেব। শিষ্যটি ওই পাথরটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর বাড়ি ফিরে যাওয়ার পরে সে চিন্তা করে যে এখনও তো সন্ধে হতে অনেক বেশি সময় বাকি আছে আর বাইরে অনেক বেশি রোদ, তাই এখন আমি একটু ঘুমিয়ে নিই। আর এটা ভেবেই ওই শিষ্য ঘুমিয়ে পড়ে। আর সন্ধ্যের আগে ওই শিষ্যের চোখ খোলে আর শিষ্যটি লোহা কেনার জন্য তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর তখনই রাস্তাতে গুরুজির সঙ্গে দেখা হয়ে যায়। আর গুরুজি ওই শিষ্যের কাছে থেকে পাথরটা কেড়ে নেয়, কারণ সন্ধে হয়ে গেছে। শিষ্যটি অনেক বেশি আফসোস করছিল এটা ভেবে যে যদি আমি তখন ঘুমিয়ে না পড়তাম তাহলে আজ আমার জীবনটা কত সুন্দর হয়ে যেত। ওই শিষ্যটা এটা বুঝতে পারে যে আমার অলসতাই আমার সফলতার সব থেকে বড় শত্রু। আপনিও আপনার প্রতিটা দিন এটা ভেবে অলসতার মধ্যে কাটিয়ে দেন যে এখনও আমার কাছে অনেক বেশি সময় আছে। ওই পরশ পাথরটা আপনার কাছেও আছে, আর সেটা হলো আপনার সময়। আপনার সময়টা কোনো পরশ পাথরের থেকে কম নয়। যতদিন আপনি আপনার সময়কে গুরুত্ব না দেবেন ততদিন পর্যন্ত সময় আপনাকে গুরুত্ব দেবে না। উদাহরণ হিসাবে ইলন মাস্ক, রতন টাটা, আম্বানি, আদানি, যত সফল মানুষ আছে এই প্রত্যেকটি মানুষের মধ্যে একটি জিনিস আপনি কমন দেখতে পাবেন, আর সেটা হলো এরা নিজের সময়ের গুরুত্ব দেয়। আপনি আপনার শরীরকে যত বেশি আরামের জিনিস দেবেন আপনার শরীর তত বেশি অলস হতে থাকবে। আপনি আপনার দিনের শুরুটা সব থেকে কঠিন কাজ দিয়ে করা শুরু করুন, কারণ দিনের শুরুতে আপনার এনার্জিটা সব থেকে হাই থাকে আর তখন সম্পূর্ণ ফোকাসের সঙ্গে কাজটা আপনি ভালোভাবে করতে পারবেন। আর এরপরে আপনি আপনার ছোট ছোট কাজগুলো করা শুরু করবেন। কিন্তু যদি আপনি আপনার ছোট কাজগুলোই প্রথমে করা শুরু করেন তাহলে আপনার বেশিরভাগ এনার্জিটা এই ছোট কাজগুলো করতেই শেষ হয়ে যাবে, আর তখন আপনার মধ্যে ওই গুরুত্বপূর্ণ কাজগুলো করার মতো এনার্জি থাকবে না। যে মানুষগুলো অলসতা করে তাদের অজুহাতগুলো এত মজাদার হয় যে সেই অজুহাতগুলো শুনে আপনার হাসি পাবে। এরা কাজে সময় না দিয়ে এটা ভাবতে সময় ব্যয় করে যে আমি কি অজুহাত দেব। আমার এমন অনেক বন্ধু আছে যাদের অজুহাতগুলো এত সুন্দর যে সেই সমস্ত অজুহাতগুলো শুনে আমার হাসি চলে আসে। অজুহাত দিয়ে অনেকে মনে করে যে আমি সামনের মানুষটিকে বোকা তৈরি করে দিয়েছি, কিন্তু বাস্তবে সে নিজেকেই বোকা তৈরি করছে। অজুহাতের মাধ্যমে আপনি কেবলমাত্র নিজেকেই ধোঁকা দেন। একটা কথা মনে রাখবেন, কেবলমাত্র কাজ শুরু করার সময় আমাদের মধ্যে অলসতা আসে, আর যখন আপনি একবার কাজ শুরু করে দেবেন তখন ওই কাজের মধ্যে আপনার ইন্টারেস্ট আসা শুরু হয়ে যাবে। যতক্ষণ আপনি কোনো একটি কাজ করা শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে অলসতাটা আসতেই থাকবে। পরে করব বলে রেখে দেওয়া। আমরা বেশিরভাগ সময় কোনো একটি গুরুত্বপূর্ণ কাজকে পরে করব বলে রেখে দিই। যেমন মনে করুন আপনাকে কোনো একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট তৈরি করতে হবে যার জন্য আপনার কাছে কেবল 2 দিনের সময় আছে, কিন্তু আমরা 1.5 দিন পর্যন্ত ওই কাজটিকে পরে করব বলে রেখে দিই। আর শেষ মুহূর্তে গিয়ে আমরা ওই কাজটি করা শুরু করি, কিন্তু আমরা ওই কাজটিকে ঠিক তেমনভাবে করতে পারি না যেমনটা আমরা 2 দিনে সেই কাজটা করতে পারতাম, কারণ অল্প সময়ের কারণে এটা আপনার ব্রেনে প্রেশার তৈরি করবে। আর তখন আপনি দ্রুত কেবলমাত্র কাজটি শেষ করার কথা চিন্তা করবেন, অর্থাৎ আপনার যে ক্রিয়েটিভিটি সেটা আপনার এই কাজের মধ্যে আর দেখা যাবে না। আর সব থেকে মজাদার বিষয় হলো, যে কাজের একটি ডেডলাইন থাকে সেই কাজটা তো আমরা শেষ মুহূর্তে হলেও করে ফেলি, কিন্তু যে কাজের কোনো ডেডলাইন থাকে না সেই কাজটা আমরা সারা জীবনেও করতে পারি না। আর এই কাজকে পরে করব বলে রেখে দেওয়ার যে অভ্যেস
সেটা দ্রুত আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না, কিন্তু এর ফলে পরে আমাদের অনেক বেশি আফসোস করতে হয়। এই প্রোক্রাস্টিনেশন নিয়ে বিজ্ঞানীরা অনেক থিওরি তৈরি করেছে। তার মধ্যে এখন আমি আপনাদের দুটো থিওরি সম্পর্কে বলবো। প্রথম থিওরিটা 1964 সালে ভিক্টর রুম তৈরি করেছিলেন। ওনার মতে কোনো একটি মানুষের কাজ করার সময় কত বেশি মোটিভেশন থাকবে এটা এর উপরে নির্ভর করে যে ওই মানুষটির এক্সপেকটেশন কী রকমের আছে ওই কাজের রেজাল্ট সম্পর্কে। যদি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে ওই মানুষটার ভিতরে ওই কাজটা করার মোটিভেশনও কম থাকবে। উদাহরণ হিসাবে, যদি আপনার অফিসে আপনার বস বলে এই মাসে অফিসে যে এমপ্লয়ি ভালো সেলস নিয়ে আসতে পারবে তাকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেব, তাহলে আপনার মধ্যে কি কাজ করার অলসতা আসবে? এর উত্তরটা হলো একদমই নয়। আপনি আপনার বেস্ট পারফরমেন্স করবেন ফার্স্ট র্যাঙ্ক নিয়ে আসার জন্য। আপনি কি চান আর আপনি কি পেতে চলেছেন এটা পরিষ্কার রাখুন, তাহলে আপনি আর কখনোই কোনো কাজে অলসতা করবেন না। সেকেন্ড থিওরি হলো নিড অফ পাওয়ার। এই থিওরিটা 1960 সালে ডেভিড ম্যাকলেন তৈরি করেছিলেন। ওনার মতে যদি আপনাকে এমন কোনো কাজ দেওয়া হয় যা আপনার চাহিদার সঙ্গে যুক্ত, তাহলে ওই কাজটি করার মোটিভেশন আপনার মধ্যে অনেক বেশি থাকবে। উদাহরণ হিসাবে, আমাদের দেশের অনেক রাজনৈতিক নেতাকে যদি ক্ষমতায় আসার জন্য এমন কোনো কাজ দেওয়া হয় যার ফলে তাদের ক্ষমতাটা আরও বেড়ে যাবে, তাহলে এরা আরও বেশি মোটিভেশনের সঙ্গে সেই কাজটা করবে। কিন্তু যদি তাদের এটা বলা হয় যে জনগণের আপনাকে উপকার করতে হবে যার পরিবর্তে আপনি কিছুই পাবেন না, তাহলে এই কাজটা করতে তাদের মধ্যে মোটিভেশন অনেক কম থাকবে। কোনো একটি কাজ করার সময় আপনাকে আপনার প্রয়োজনটা বুঝতে হবে, কারণ এই প্রয়োজনই একটি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। স্লিপিং। যদি আপনার ঘুম পূর্ণ না হয় তাহলে আপনি সারাদিন লেজি ফিল করবেন আর আপনার ব্রেনও সঠিকভাবে কাজ করবে না, আর কোনো একটি কাজে ফোকাস করাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাই একটি ভালো ঘুম আপনার জন্য খুবই প্রয়োজন। একটি স্টাডি থেকে জানা যায় একটি মানুষকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার, তা না হলে সে প্রতিটা কাজেই লেজি থেকে যাবে। নেগেটিভ থটস। সারাদিন যারা নেগেটিভ চিন্তা করে তারা তাদের ব্রেনকে এত বেশি ব্যবহার করে ফেলে যার ফলে এদের ব্রেন অন্য কিছু ভালোভাবে চিন্তা করতে পারে না, আর না কোনো সমস্যার সমাধান খুঁজে বার করতে পারে। আর এর ফলে এদের ব্রেন কঠিন কাজগুলো না করে বিশ্রাম করার জন্য শরীরকে সিগন্যাল দিতে থাকে। তাই অতিরিক্ত চিন্তা করে আপনি আপনার মাইন্ডকে ব্লক করবেন না। টেক এ বেবি স্টেপ। যদি আপনি কোনো একটি বড় লক্ষ্যে কাজ করছেন তাহলে আপনি আপনার ওই লক্ষ্যটিকে এত ছোট ছোট ভাগে ভাগ করুন যে প্রতিটা পার্ট আপনার কাছে অনেক সহজ হয়ে যায় আর আপনি কোনো রকমের অলসতা ছাড়াই সেটাকে সহজেই পূর্ণ করতে পারেন। হঠাৎ করে যদি বড় কাজ আপনি করতে যান তাহলে আপনার ব্রেন আপনাকে বলবে যে এই কাজটা অনেক কঠিন, আর এরপরে আপনার মাইন্ড ধীরে ধীরে ব্লক হওয়া শুরু হয়ে যাবে আর আপনি অলসতা অনুভব করে আপনার কাজটা না করেই বন্ধ করে দেবেন। তাই ছোট ছোট স্টেপ নিয়ে আপনার কাজ করার অভ্যেস তৈরি করুন। এতক্ষণ আমি আপনাদেরকে যে সমস্ত অভ্যেসের কথাগুলো বললাম, এই সব কিছু যদি আপনি ঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনার মধ্যে থেকে অলসতাটা খুব দ্রুত দূর হয়ে যাবে। সবশেষে ভিডিওটি যদি আপনাদের কাজের মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।